এই তো 7/9.5। ওকে, ক্রিয়েট দিলাম। এখানে যে সাইজ দিবেন ওখানে সেম সাইজটাই। হ্যাঁ, এখানে আসার পর এখন আমি যে কাজটা করবো, ম্যাগাজিনের টপিক, এখানে কন্ট্রোল ভি তে পেস্ট করলাম। এটা পেস্ট করার পর এখান থেকে আমরা উপরের অংশটুকু শুধু রাখবো, বাকি ঘুরো না, দরকার নাই। শুধু এই অংশটা একটা রাখি আমরা, বাকিগুলো কি করবো, কেটে দিব। কাট করলাম, বাকিগুলো ফেলে দিলাম, কন্ট্রোল ভি, এটা পেস্ট করলাম। আচ্ছা দেখেন, কন্ট্রোল টি বড় করলাম, আর একটু বড়, বড় করলাম। এটাকে নিচের দিকে নামায় নিয়ে আসি, এই তো। আচ্ছা, এখানে আসার পরে এখন আসেন, এই যা যা আছে না সবগুলো আমরা ড্রয়িং করব, ঠিক আছে? ড্রয়িংটা কিভাবে করব? পেন টুলতে যাব, পেন টুল থেকে এই 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 সিলেক্ট নিউ লেয়ার, এখানে একটা কালার আপাতত দিয়ে দিলাম। অথবা আপনি চাইলে নিচের এই কালারটাও কি করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। এটা পরে সিলেক্ট করে কালারটা দিয়ে দিলাম। ওকে, এটা হয়ে গেল। তারপরে আসেন পরের লেয়ার, এটা। হ্যাঁ, এটাকে আমরা কি করব, এখান থেকে ধরবো, সিলেক্ট সিলেক্ট, এখানে এই নিউ লেয়ার, তারপর এখান থেকে আইডোবার দিয়ে এই কালারটা সিলেক্ট করে দিতে পারি। এই কালারটাও নেওয়া হয়ে গেল আমাদের। এখন আসেন বাকি এইগুলো। হ্যাঁ, সেম এখানে ধরলাম, ঠিক এখানে ক্লিক করলাম, এখানে এখানে এই এখানে আবার এখানে নিউ লেয়ার, সিলেক্ট, এটাকে আবার এই কালারটা দিয়ে দিলাম আপাতত। এটাকে হালকা একটু ডার্ক করে দিলাম বা লাইট, ওকে থাকো আবার, মানে আলাদা জিনিসটা বুঝলাম, আর কিছু না। তারপর এটাকে ধরলাম, এখানে ঠিক এখানে এখানে নিউ লেয়ার দিলাম, এটাকে ধরলাম, সিলেক্ট, এখান থেকে এই এই নিউ লেয়ার, সিলেক্ট। এখন আসেন আমাদের নিচে এটাকে লক করে দিলাম। এই হচ্ছে আমাদের ম্যাগাজিনের কভারের একটা প্যাটার্ন। এখন আসলে এটাকে আমরা কিভাবে কাজ করব? এক নাম্বার, এটাকে আমরা একটা আমাদের মতো করে একটা কালার দিয়ে দিব। আচ্ছা, এখান থেকে এই লেখাটা নিয়ে যাই, তাহলে আমার জন্য মনে হয় ভালো হয়। বা এগুলো এখানে বসাবো না, এখান থেকে শুধু প্রচ্ছদটা করে নিয়ে আসি। এটাকে ধরলাম, ধরার পর এক নাম্বার আমি এখান থেকে এটাকে লাল খয়েরি দিব, দিলাম। লাল খয়েরি দেওয়ার পরে নিচের এটাকে ধরে আমি এখান থেকে সায়ান দিয়ে দিই, দিলাম। এটাকেও সায়ান দিয়ে দিলাম। আচ্ছা, এখন আসেন এগুলোর উপর আমরা নানান ইমেজ অ্যাপ্লাই করব। আর এই জায়গাটা সাদাও রাখতে পারি, ইসলামিক প্যাটার্ন ব্যবহার করতে পারি। এক নাম্বার হচ্ছে এটা আমি নিয়ে যাই, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পরে আমি এটাকে এখানে সিলেক্ট করি, এই লেয়ারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি, পেস্ট করলাম। এটাকে একটু বড় করি হালকা, নিচে এখানে বসাইলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এটাকে কন্ট্রোল টি, এই ঘুরাই দিলাম, বাস, এটা এখানে হয়ে গেল। তারপরে আসেন এটাকে আমরা এই কালারটা দিব, দেওয়ার পরে এটার উপরে হালকা একটু কাজ করি। আর এই জায়গাটা দিব হচ্ছে হলো ঈদ রিলেটেড, রমাদান, এখানে দিতে পারি হচ্ছে হলো, বা উপরেটাতে খেজুর টেজুর ওইগুলো দেওয়া যায়।
এটাকে নিয়ে গেলাম, সিলেক্ট, একটু খুঁজতে হবে, কিছু খুঁজলে আমরা এগুলো পেয়ে যাবো, আমাদের পছন্দ মতো যেগুলো প্রয়োজন এগুলো পেয়ে যাব। যেমন এটা নিয়ে যাই, ফার্স্টে নিয়ে যাওয়ার পরে এটাকে আমি এখানে দেখি তো এটা ভালো লাগে কিনা। ভালো লাগলে আমি এখানে অন্যভাবে কাজ করে নিব আর কি। ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আচ্ছা মাস্ক করার পর এটাকে নিচের দিকে নিয়ে আসি, আমি নিয়ে আসলাম আরো নিচের দিকে। এই তো রমাদান কারিম এইটুকু থাকুক। এই কালারটা আছে না, দেখেন এটা, এটাকে সিলেক্ট করে এখানে এভাবে দেন, সিলেক্ট, এই হলো, এটাকে মাস্ক করে দেন। অথবা এটাকে অন্যভাবে করা যায়, আমি একভাবে দেখাইলাম। এটাকে চাইলে আপনি ওই ইমেজটাকে আবার এই তো অ্যাডজাস্ট হয়ে গেছে, বাস। রমাদান কারিম, এটাকে পুরোটা ধরলাম, ধরে কন্ট্রোল বি, ওকে দিয়ে দিলাম। এটাকে ধরে অপাসিটিটা একদম কমাই দিই, এটাকে অবশ্যই এখানে লেফট রাখা যাবে না, তাই আমি এটাকে ফেলে দিব এখান থেকে। এখানে আমি ইসলামিক কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। ইসলামিক প্যাটার্ন লাগলাম, হ্যাঁ ইসলামিক। আমি এই লেয়ারটার উপরে নিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পরে এখান থেকে এই কালারটা অ্যাপ্লাই করি হালকা। ইমেজ অ্যাডজাস্ট গ্রেডিয়েন্ট ম্যাপ, দেখেন ম্যাপ দেওয়ার পর এটাকে নিচে নিয়ে আসি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, পুরোটাকে একটু ঘুরাই দিলাম যেন এটা পুরোটাতে থাকে। ওকে, এটাকে মাস্ক করে মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করার পরে একটু বেশি মনে হচ্ছে, এই জন্য এটাকে হালকা অপাসিটি 1 নাম্বার কমাইলাম। 2 নাম্বার এটাকে মাস্ক করে এটা মাঝখানে একটা বসাতে দিলাম, দেখেন দুই পাশে আর এগুলো এক পাশে নাই। আচ্ছা, তারপর আসেন এটা, এটাকেও আমরা সেম এটার উপরে পেস্ট করব, এটা পেস্ট করব, এখানে এটা পেস্ট করার দরকার নেই, এখানে অন্যটা পেস্ট করি। এখানে রমাদান আসে, রেহাল টাইপের কিছু একটা নিব, ধরেন এটা নিলাম, কপি, ওকে এটা নিলাম, নেওয়ার পরে আমি এখানে এটা পেস্ট করি, হ্যাঁ এটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক। অথবা এটাকে এটার উপরে নিয়ে যাই, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই তো এটাকে এই কালারটা অ্যাডজাস্ট করে দিব আগে, এই এই নিচে এটাকে এই কালারটা দিলাম, দেওয়ার পর এটাকে মাল্টিপ্লাই করে দিই। এটা থাকুক আপাতত। তারপর হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটার মধ্যে আপনি কিছু লেখা বসায় দিতে পারেন।
ঈদ সংখ্যা, তারপরে ঈদের জন্য কিছু একটা আবরণ দিয়ে ঈদ সংখ্যা, আর এটার মধ্যে একটু টেক্সচার মেরে দিব। টেক্সচার মারার জন্য কোরআন টেক্সচার তো অনেক দেখলাম, মান্ডালা, ধরেন আমি এখানে অ্যারাবিক এই ধরনের কিছু জিনিস ব্যবহার করব। এটাকে কপি করলাম, নিয়ে আসলাম, একে এখানে বসাই, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, কালার এটা, ইমেজ অ্যাডজাস্ট গ্রেডিয়েন্ট ম্যাপ দিলাম, মাল্টিপ্লাই করেন, এটাকে মাস্ক করলাম, অপাসিটি একটু কমাই নিই, দিলাম। এখন এটার কালার আছে না, এটার কালারটাকে আমরা হালকা করে দিব, হালকা সায়ান, একেবারে টকটকে সায়ান যেটা, এটা বাস দিলাম। এটার উপর এখন কিছু একটা দিয়ে দিই, এত গুরুত্বপূর্ণ কিছু না এটা। এটার উপর চাইলে এই ধরনের গ্রাফিটি প্যাচগুস কিছু দিয়ে দিতে পারেন, অথবা টেক্সচারও দিয়ে দিতে পারেন। আমি এটাকে সিলেক্ট করলাম, পেস্ট, এটার উপরে পেস্ট করার পরে ইমেজ অ্যাডজাস্ট গ্রেডিয়েন্ট ম্যাপ দিলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটাকে মাল্টিপ্লাই করি, দিলাম। এটাকে ভালো লাগতেছে না এখানে, ওকে, এটা নর্মালি থাক। এটার উপরে ওই ইয়ার মতো একটা টেক্সচার বসাই দিই, হালকা টেক্সচার না, মানে হচ্ছে এই ফেদার সিস্টেম করে দিই। সিলেক্ট নিউ লেয়ার, F6 50 লেয়ার, এটাকে উপরে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখান থেকে এটাকে ওভারলি ওভারলি করে দিই, আর নিচের এটাকে ধরে হালকা একটু এটা মিক্স করে দিলাম, একটু এই, বাস হলো। এখন আসেন এই জায়গা আর এই জায়গাটা বাকি আছে, এগুলাতে আমরা কি দিব? এগুলোর জন্য আমরা সরাসরি প্যাটার্ন দিব। ইসলামিক যে প্যাটার্ন গুলো আছে না, এই ধরনের প্যাটার্ন, যে কোনো একটা প্যাটার্ন আমরা পছন্দ করে নিয়ে যাই, ধরেন একটু এরকম কাজ করা প্যাটার্ন নিতে পারি, আবার সমস্যা নেই, এটাই নিলাম। ওকে, নেওয়ার পরে আমি ফার্স্টে যে কাজটা করবো, একবার লাস্ট লেয়ার যেটা এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর এটাকে একটু বড় করি হালকা, এখান থেকে এই কালারটা একবারে টকটকে, ইমেজ অ্যাডজাস্ট গ্রেডিয়েন্ট ম্যাপ, রিভার্স করে দিলাম, এটা থাকুক। ওকে, তারপর কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এটাকে একবার নিচে নিয়ে আসলাম, এখানে আনার পর এটাকে আরো নিচে নামাই, মাস্ক, হালকা, তারপর হচ্ছে এটাকে উপরটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে একটু বাড়াই দিই, মাস্ক ফার্স্টে করে রিলিজ করলাম, এই এই, তারপর আসেন এটাকে অবশ্যই একটু কমাই, 30, এই তো কমানোর পর এই জায়গাটাতে হালকা একটু কমাই দিলাম। দেখেন ভিতরে যে কাজগুলো আছে এটার, এগুলোকে একবারে নাই করে দিব, এই তো, এই হচ্ছে আমার প্রচ্ছদ। এখন আসেন আমি পুরোটাকে সিলেক্ট করলাম, এই
কন্ট্রোল জে, কন্ট্রোল ই, টান দিয়ে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে এখানে বসাইলাম। বসানোর পরে এটাকে সুন্দর করে আপনি এখানে বসান। বসানোর পরে এটাকে ধরলাম, ধরে এই কালারটা দিলাম। হ্যাঁ, ধরে এই কালারটা দেওয়ার পরে এটার উপর আলাদাভাবে একটা টান নিলাম। কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম, কন্ট্রোল সি, এটাকে লক করে রাখলাম, কন্ট্রোল এফ, এটাকে ব্ল্যাক করে দিলাম। এটার উপরে জাস্ট ছোট্ট করে একটা শেপ টানলাম। টানার পরে এই দুটোকে ধরলাম, মাউসের রাইট বাটন ক্লিক, ক্লিয়ার ক্লিপিং মাস্ক, এটাকে মাল্টিপ্লাই, অপাসিটি কমাই দিলাম, বাস। একটু বাড়াই দিই অপাসিটি, হলো। তারপর আছে এটা, এর নিচে আমরা জাস্ট এরকম একটা শেপ টানলাম এ পর্যন্ত। টানার পরে এটাকে উপরে নিয়ে আসি, এটাকে ধরে এই কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই কালারটা দেওয়ার পর অথবা নিচের এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে দিকে চাপাই দিলাম। এটাকে নিচের দিকে নিয়ে আসি। হ্যাঁ, এই নিয়ে আসলাম, এটাকে একটু চাপাই দিয়ে দিকে। চাপানোর পরে এটাকে এখন আপনি যে কালারটা রাখবেন ওই কালার অনুযায়ী উপরে লেখাটার কালার দিয়ে দিবেন। একবার টকটক এটা রাখলে কালো থাকবে, বা অথবা এটাকে সাদা করে দিলাম। এই তো ধরলাম, এই এটাকে দিলাম, অথবা এটাকে গ্রেডিয়েন্ট করে দিতে পারেন, সমস্যা নেই। এই কালারটা দিয়ে দিলাম, বাস। এখানে চাইলে আপনি অন্য কিছু দিয়ে দিতে পারেন। এখন ধরেন এক জায়গা কোথাও লিখে দিলাম ঈদ সংখ্যা, এই ঈদ সংখ্যা, ঈদ সংখ্যা, এটাকে ফন্ট চেঞ্জ করে ঈদ সংখ্যা এটাকে দিলাম। দেওয়ার পরে এটাকে হালকা একটা কালার দিয়ে দিই, অথবা সাদা করে দিই, থাকুক। আর নিচে এই জায়গাটাকে এখানে কিছু লেখাও দিয়ে দিতে পারেন চাইলে, অথবা ঈদ সংখ্যাটা উপরে দিয়ে দেন এখানে। দিলাম। দেওয়ার পর এটার চারপাশে ব্রাশ দিয়ে একটা ঘষা দিয়ে দেন। হ্যাঁ, ব্রাশ, এখানে একবার চিকন করে দিলাম, এটাকে একবার চিকন করে দেন, সিলেক্ট, এই তো। এটাকে ধরলাম, ধরে কালারটাকে একবার সাইন করে দিই, বা হালকা একটা কালার দিয়ে দিলাম, সাইন, এই তো। কালারটাকে এখন আপনি ডার্ক সাইন দিয়ে দেন, বা আপনি আপনার মতো করে অন্যভাবেও দিতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছিল চাইলে নিচে অন্য কোনো জায়গায় কোনো একটা লেখা দিয়ে দিতে পারেন, এটা আপনার একান্ত ইচ্ছা। এখানে আর কোনো কিছু কাজ করার প্রয়োজন মনে করতেছি না, এগুলোকে চাইলে কম বেশ করে নিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, তারপর হচ্ছে একটা মকআপ নামাই আমি, মকআপ, মকআপ,
কাজিন আঁকা। এখানে মনে আছে, ওখানে নাই। এই তো, এটাকে ওপেন করলাম, এখানে নিয়ে আসলাম। এগুলোর পাশে এখানে ছোট্ট করে দিয়ে দিতে পারেন। এখানে লিখলাম গল্প, গল্প, কবিতা, তারপর আর কি কুইজ। এটা নিয়ে আসলাম, আমরা এখান থেকে ফোনটা দিয়ে দিলাম, এখানে এটা বসাই দিলাম সুন্দর করে। হ্যাঁ, গল্প, কবিতা, কুইজ বসায় এটা ছোট্ট করে এর পাশে যেটা ফোঁটা দিয়ে দিলাম। বড় করে এখানে নিয়ে আসলাম। এই তো, এটাকে ধরে এই কালারটা হালকা দিয়ে দিলাম, বাস। পাশে এগুলো দিয়ে দিতে পারি, চলে। এই তো পুরো প্রচ্ছদটা শেষ। এখন এটাকে মক আপ করবো। পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কি করলাম, কাট করলাম। ফটোশপে আসার পরে এখানে লেয়ার হচ্ছে এটা, কভার, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর এখানে কন্ট্রোল এস দিলাম, সেভ হচ্ছে। এটা সেভ হওয়ার পর এই প্রচ্ছদে এখানে যাই, এই দেখেন আমাদের প্রচ্ছদ হয়ে গেল একেবারে। এটাকে ধরে আমরা এখান থেকে এখন এই তো আমাদের প্রচ্ছদ এখানে হয়ে গেল। এটাকে চাইলে একেবারে সাদাও করে দিতে পারেন, সমস্যা নেই। এই তো